ইহুদিদের নবী হইল নবী ইব্রাহিম। ইহুদিদের নবী কে? নবী ইব্রাহিম। বাবারে, আমি কালকের দিন আসি, পরশুদিন যাব, কেন আমার ভুল যদি শুধরাইয়া দে আমি শুদ্ধ হব, তওবা করব। এই ভুলটা আরেক জায়গাত হবে না। যদি কেউ আমার ভুল ধরাইয়া দে আমি তারে সারা জীবন উস্তাদ মনে করি, তার পাও আমি মেসেজ করতে রাজি আছি। কেন আমরা ভুলের থেকেই শিক্ষা নেই মানুষ, ঠিক না বে ঠিক? তাই বাবা আমি ফলাইয়া যাওয়ার লোক না। মাইর খাইতে খাইতে এখন ট্রেনিং হইয়া গেছে, মাইর দিলে আর কদ্দুর পর্যন্ত দিবি। তাই কালকেও আসি, মাইক তো 15-20টা লাগাইছে, যতটুক দূরে আওয়াজ যাচ্ছে। কেউ যদি আমার আলোচনাটা কোট করো, কালকে আসি আমার ভুলটা ধরাইয়া দিয়ে যাইও। ঠিক। নবীর উপর মিলাদ পড়ে না, কিয়াম করে না, কিন্তু ইহুদিদের নবী নবী ইব্রাহিমের উপর দুরূদ ইব্রাহিম পড়ে। কোন নবী? ইহুদিদের নবী, ওনার নাম কি? হযরত ইব্রাহিম। সেই ইহুদিদের নবীর উপরে দুরূদ ইব্রাহিম পড়ে, তাইলে তারা সফল, তারা বিফল না, তারা সাকসেস। নবীর উপরে দুরূদ পড়ার দিলেই, কিয়াম করলেই ডাইরেক্ট মাইক বন্ধ করে দে, বাধা দিয়া দে। আর নামাজের মধ্যে ইহুদিদের নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাইলে বোঝা গেল আমগো নবীর থেকে ইহুদিদের নবী বড়। তাইলে তারা যে ইহুদির ধর্ম প্রতিষ্ঠিত করতেছে, এটাতেই তো বোঝা যায় ঠিক। সফল, তারা সফল না? সফল। আরো কি সফল, গভীর মনোযোগ। তারা বলে দাজ্জাল আসবে, দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসার কবর হবে নবী মুহাম্মদের পাশে, কবরও নাকি খুলে রাখছে। এই দেশে ইসলাম কায়েম হবে। কি কায়েম হবে? ইসলাম কায়েম হবে। ধরেন ইসলাম কায়েম হবে। এখন ঈসা আলাইহিস সালাম কার নবী? খ্রিস্টানদের নবী। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম যদি এই দেশে ইসলাম কায়েম করে, তাইলে কি খ্রিস্টানদের ধর্ম কায়েম হবে না নবী মুহাম্মদের ধর্ম কায়েম হবে? খ্রিস্টানদের ধর্ম কায়েম হবে। তাইলে কেমন কৌশলে যদি আপনি টুপি পরেন, দাঁড়িয়ে আছেন, নাম পরিচয় দিতেছেন নবী মুহাম্মদের উম্মত, কিন্তু তারা এমন কৌশলে পৃথিবীটা সাজাইতেছে গো, শেষ মুহূর্তে তাদের খ্রিস্টান ধর্মটাই এই দেশে প্রতিষ্ঠিত করবে, হবে, এইটাই তো বয়ান করতেছে। কিন্তু আমরা তো বুঝতেছি না। এখন না আমরা গবেষণা করার পর বুঝতেছি কিরে ঈসাকে। ঠিক। আপনাদের এই এলাকায় ক্ষমতায় গেছে জামাতে ইসলামের এমপি, কি নাম? ইজ্জতুল্লাহ। এই এলাকার জামাতে ইসলামের এমপি। এখন কি সে এই দেশে জামাতে ইসলাম কায়েম করবে না আওয়ামী লীগ কায়েম করবে? জামাত ইসলাম কায়েম করবে। না জাতীয়তাবাদী বিএনপির দল কায়েম করবে? জি না। সে চলে বলে কৌশলে, হ্যাকমতে, বুদ্ধি, দেমাকে, যত কিছুর বিনিময় হোক তার দাঁড়ি পাল্লা ঠিক রাখবে। ঠিকই রাখবে। এই ইজ্জতুল্লাহ এই এলাকার মধ্যে যত কিছুর বিনিময় হোক তার দাঁড়ি পাল্লা করে রাখবে, ঠিক না বে ঠিক? না আওয়ামী লীগের দিকে যাবে? তাহলে ঈসা আলাইহিস সালাম যদি খ্রিস্টানদের নবী হয়, আর এই দেশের মোল্লারা যদি মাঠে ময়দানে ওয়াজ কইরা কয় একদিন ঈসা আলাইহিস সালাম আসতেছে কিয়ামতের আগে, আসার পরে এই দেশে ইসলাম ধর্ম কায়েম হবে, তারপরে ইসলাম ধর্ম কায়েম করে তিনি ওই নবী মুহাম্মদের কবরের পাশে, মাজারের পাশে ওনার দাফন হবে, তাহলে কি খ্রিস্টান ধর্ম কায়েম হবে না ইসলাম ধর্ম কায়েম হবে? খ্রিস্টান ধর্ম কায়েম হবে। ওরে হ্যাঁ তো কয় খ্রিস্টান ধর্ম কায়েম হবে, বুঝি গেছে। তাইলে এখন খ্রিস্টান ইহুদিদের দালাল কারা? চিনো তোমরা? চিন্তা করো, আমাদের দরকার নাই, আমরা সুফিবাদের মানুষ, আমরা বুঝি গেছি আমাদের দারাজতুল্লাহ সত্য,
আমাদের গুরু সত্য, আমরা গুরু লইয়া আছি। ওই কি হবে সেটা আমাদের দেখার বিষয় নাই। আমাদের ইজ্জতুল্লাহ জামাতে ইসলামের এমপি হইছে, ক্ষমতা বলে উনি এই এলাকার কলাউড়ার সাতক্ষীরার উনি এমপি হইছে। উনি যতদিন এমপি আছে আমরা অতদিনে ওনাকে মানতে হবে। এই দেশে এই সাতক্ষীরার জমিনে আওয়ামী লীগ বিএনপি যাই আছে সবাই এখন ইজ্জতুল্লাহর আন্ডারে গেছেন গা, গেজেট প্রকাশ হয়ে গেছে। আবার 5 বছর পরে আপনারা সিদ্ধান্ত নিবেন, ঠিক না ভাই? ঠিক। আপনার না মানলে, আপনি এখন যদি ইজ্জতুল্লাহরে না মানেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি এই দেশ এই এলাকা ছাড়ি চলে যেতে পারবেন? মানা ছাড়া উপায় আছে? এই যে আপনি মোবাইল চালাইতে আছেন, প্রত্যেক সেকেন্ডে ব্যাট দিতেছেন কি দিতেছেন না? 10 পয়সা 5 পয়সা ব্যাট দেন না? এই ব্যাটটাই ইজ্জতুল্লাহর কাছে যাইতেছে। এবার আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, যেটাই করেন কেন, এই ব্যাটের টাকা দিয়েই এই জামাতে ইসলামের এমপি ইজ্জতুল্লাহ আপনার রাস্তা করবে, আপনার ওই বিভিন্ন সাই সমস্যা যা আছে সব করবে। তাইলে আপনি ওই রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি ওইখান দিয়ে চলবেন, তাইলে ইজ্জতুল্লাহর নামাইনার আপনার উপায় আছে? জি না। তাই বাবা, সুফিবাদের লোকদের, দারাজতুল্লাহর লোকদের, এরা দুনিয়ার বাদশাহী চায় না। আল্লাহ কোরআনে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই দারাজতুল্লাহর লোকেরা দুনিয়ার বাদশাহী চায় না, আল্লাহর বাদশাহী চায়। কার বাদশাহী চায়? আল্লাহর বাদশাহী। আর আল্লাহর বাদশাহী দুনিয়াতেও আখিরাতেও। এই যে দারাজতুল্লাহ আজকে যার দরবারে আসছেন, তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। আর দানিফাল্লার এমপি ইজ্জতুল্লাহ এই দেশের, উনি কয় বছরের বাদশা? কয় বছরের? 5 বছরের। বর্তমান তারেক রহমান ক্ষমতা আসছে কয় বছরের? 5 বছরের। 5 বছরের। আর দারাজতুল্লাহরা, গৌসুল আজম মাইজ ভান্ডারীরা, খাজা বাবারা, ওলি আল্লাহরা, তারা 2 কুলের বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ কয়, যারে আমি বাদশাহী দিই তার থেকে আর বাদশাহী আমি চিনাই না। আর যারে ইজ্জত দান করি তাকে ইজ্জত দিই, আর যারে বেইজ্জতি করি তারে বেইজ্জতি করি। তাইলে এই বান্দার কোনো ইচ্ছাই নাই, সব কার ইচ্ছা? আল্লাহর। সব কার ইচ্ছা? আল্লাহ। বান্দার কোনো ইচ্ছাই নাই। আল্লাহ ইচ্ছা করলে এতিম মিসকিন, মা নাই বাবা নাই, নবী মুহাম্মদের 2 কুলের বাদশা বানাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নবী মুহাম্মদের জন্ম হওয়ার পরে মা ছিল না, বাবাও ছিল না, ধন ছিল না, সম্পদ ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, চাচা ফক্কে নাই, জেডাই ফক্কে নাই, কেউ তো ফক্কে নাই, আসিল। জি না। কিন্তু আল্লাহ ইচ্ছা করছে, বানাইতে পারছে কি পারছে না? আছে। তাইলে আল্লাহ যারে বানাই রে, তার ভোট লাগে না। রাইতের 12টার পরে ভোট কিনার জন্য ইসলাম বেতন লাগে না। রাইতের 12টার পরে যদি আল্লাহর বানানো যদি বাদশা হইতে চাও, রাইতের 12টার পরে ভোট না কিনা যদি একটু মুর্শিদের লগে বরজকটা লাগাইয়া, নিরিকটা লাগাইয়া যদি বৈশা পড়ো গো, তাহলে আল্লাহর বাদশাহী হইবা। এরকম দারাজতুল্লাহর মতো কিয়ামতের আগ পর্যন্ত বাতি জ্বলবে 2 কুলের সুলতান। জোরে কোন সুবহানাল্লাহ। তাই না, আমরা কি 2 কুলের সুলতান হইতে চাই না 5 বছরের সুলতান হইতে চাই? তাইলে যারা 2 কুলের সুলতান হইতে চায়, কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না, তারা এইগুলা নিয়ে ঘুরে না। তারা এইগুলার টেনশন করে না। তারা শুধু একটাই টেনশন করে, কিভাবে নিজেকে পবিত্র করে, নিজেকে শুদ্ধ করে 2 কুলের বাদশা হইয়া, মুমিন হইয়া, ইমানদার হইয়া, মুসলিম হইয়া কবরে যাওয়া যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ।